নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট কড়াই চিকেন বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিতে আসা যাক। কি কি উপকরণ লাগছে? পেঁয়াজ, টক দই, ডিম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর 3টে আলু। এখন মশলার পেস্টটা বানিয়ে নিলাম। পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আদা রসুনের সাথে যে পেঁয়াজটা রেখেছিলাম আমি সেটারও পেস্ট করে নিয়েছি, আর বাকি পেঁয়াজ বেরেস্তা করার জন্য কুচিয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিয়েছি নুন, তারপরেই দিলাম হলুদ গুঁড়ো, এখন দিলাম টক দই। আমি 2 পিস মাংসের করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংস নিয়ে ম্যারিনেট করবেন। তারপরেই দিয়ে দিলাম আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্ট, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিলাম কেওড়া এবং গোলাপ জল। সব শেষে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখন মাংসটা ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখে দেবো। আরও যেগুলো লাগছে, চাল, এখানে আমি 150 গ্রাম চাল নিয়েছি, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল এবং আতর। কিছু গোটা মশলা লাগবে, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি, জয়িত্রী এবং তেজপাতা। প্রথমেই ভাতটা করে নিচ্ছি, তার জন্য হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হলে দিয়ে দেবো গোটা মশলাগুলো, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। জলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে ভাতটা ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, চালটা 80% মতো সেদ্ধ করে নেব। হাঁড়িতে স্টেপ বাই স্টেপ লেয়ার দেওয়ার ঝামেলার থেকেও এইভাবে বিরিয়ানি একবার বানিয়ে দেখবেন, খুব সহজেই হয়ে যাবে এবং যে কড়াইয়ে রান্না করছেন মাংসটা সেই কড়াইয়েই দম দেওয়া হয়ে যাবে। ফলো করুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভাত হয়ে গেলে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এখন পেঁয়াজগুলোর বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে এইরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে ভিতরে ঝোলটা ঢোকে আর ভাজাটাও ভালো হয়। যেহেতু আলুর সাইজগুলো ছোট ছিল, তাই গোটা গোটাই আলু দিয়েছি। আপনাদের কাছে বড় আলুর সাইজ থাকলে ওটাকেও এরকমভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে ভেজে তারপরে ঝোলে দেবেন, দেখবেন আলুর মধ্যে স্বাদটা খুব ভালোভাবে ঢুকবে। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলেই ওই তেলেই দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এখন মাংসটা রান্না করে নেব। প্রথমেই ওই তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষানোর তো দরকার নেই, একটু জল দিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে। তাই যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই জল দিয়ে ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা আলুগুলো আমি এই সময় দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট করে নেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন মাংস আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা কমানোই রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ভাত। ভাত দিয়েই লেয়ার করব।
প্রথমেই ভাতটা দিয়ে দিলাম, ভাতটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা আর বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো ঘি। ঘিটা আমি গলিয়ে রেখেছিলাম। তার উপর দিয়ে কিছুটা ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। পরের লেয়ারটাতেও সেম একই জিনিস একইভাবে আমি দেব। আর আপনারা যদি মনে করেন যে মাংস বেশি আছে কড়াইয়ে, সেই ক্ষেত্রে আপনারা মাংসটা উপর নিচ করে স্টিম দিয়ে দেবেন। আমার যেহেতু 2 পিস মাংস, তার জন্য আমি আর বেশি রকমভাবে লেয়ার দিইনি, ভাতের লেয়ারটাই দিয়েছি। সব শেষে কিছুটা পরিমাণে আতর দিয়ে দেবো, তার উপরে দিয়ে দেবো সেদ্ধ ডিমটা। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো স্টিম দিয়ে নেব। আপনারা যদি খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে চান, এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন চটজলদি বিরিয়ানি বানানো হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ফিডব্যাক দেবেন রান্নাটা কেমন হয়েছিল। ইনস্ট্যান্ট কড়াই চিকেন বিরিয়ানি। তাহলে আজকের ইনস্ট্যান্ট কড়াই চিকেন বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।